বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রতিদিন আমি সহজ রেসিপি শেয়ার করি। তো এখানে আমি নিয়ে নিলাম ডাল, মসুর ডাল 1 কাপ। তো আমি মসুর ডাল 1 কাপ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব সাজনা। এখানে 4-5টা সাজনা আমি টুকরো করে কেটে রেখেছি। এখানে দিয়ে দিব আমি টমেটো, 1টা টমেটো কুচি করে নিয়েছি। এখানে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ এবং রসুন কুচি। আর এটা হচ্ছে গিয়ে একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো লাগে। আর এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব সামান্য একটুখানি জিরা গুঁড়া। এখন দিয়ে দিব আমি 1/2 চামচ হলুদ গুঁড়া। এখন আমি আদা এবং রসুন পেস্ট দিয়ে দিব অল্প একটুখানি, 1/2 চামচের চেয়ে একটুখানি বেশি। এখন আমি দিয়ে দিব এখানে সরিষার তেল। এটা অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব। আমি হাত দিয়ে মাখাবো। একটু ভালোভাবে মেখে নিতে হবে, ভালোভাবে মশলাগুলো যেন ভালোভাবে মিশে যায়। তো সেই চেষ্টাটাই করবেন আপনারা, কারণ এটা মাখানোর মধ্যে আসলে অনেক কিছু থাকে। চাইলে আমি কাঠি দিয়েও মিশিয়ে নিতে পারতাম, বাট আমি অনুরোধ করব আপনাদেরকে হাত দিয়ে মিশিয়ে নেবেন এবং ভালোভাবে মিশাবেন। আর এখন একেবারেই যতটুকু পানি রাখবেন আপনি ঠিক ওই পরিমাণে পানি দিয়ে দিবেন। মাখানো শেষ হয়ে গেলে ঠিক ওই পরিমাণে পানিটা দিয়ে দিবেন। পানি দিয়ে দিলাম। আর হচ্ছে গিয়ে যেহেতু ডাল রান্না করার পরে অবশ্যই এটা একটু রান্না করার পর মসুর ডালটা সিদ্ধ হয়ে গেলে যেমনটা হয়, যার জন্য পানিটার পরিমাণে একটু বেশি দিবেন। আমি এখন চুলার আগুনটা অন করে দিব। তো ডাল দিয়ে সাজনা আমি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর একটুখানি পরে আমি চুলাটা বন্ধ করে দিতে পারবো আশা করি। আমি জানি না আপনাদের কাছে কেমন মনে হচ্ছে। সত্যি কথা বলতে কি খুবই সুন্দর একটা কালার, বলার মতো না। তো আমার রান্নাটা হয়ে গেল, আমি এখন চুলা বন্ধ করে দিব। আর উঠানের আগে আমি আরও কয়েকটা কাঁচামরিচ আমি একটু 2 ভাগ করে দিয়ে দিয়েছি। আর আপনারা যদি আরও বেশি ঝাল খেতে চান তাহলে আর একটু বেশি দিতে পারেন। তো আমার মতো এতটুকু যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, খুব সাধারণ একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আর আরও একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।